দেব পারোকে বলে যে আমার আর পার্বতীর বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে পারো অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর দেব পারোকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর দেবকে বলে ওর জন্য কোনো রকম স্ট্রেস কিন্তু সাংঘাতিক, ও সারভাইভ নাও করতে পারে। আর বলে আমাদের যা যা ফর্মালিটিস আছে সেগুলো আপনি একটু কমপ্লিট করে দিন। এরপর দেব রিসেপশনে এসে দেখে যে তার ওয়ালেটটা তার সাথে নেই। তারপর দেব বাড়িতে ফোন করে, কিন্তু ফোনটা পার্বতী ধরে। দেব বলে আমার ব্যাগে একটা কার্ড আছে, ওখানে 16টা নাম্বার আছে, ওটা আমাকে বলো। ঠিক তখনই একজন নার্স এসে দেবকে বলে পেশেন্টের জ্ঞান ফিরেছে। সেটা শুনে দেব সেখান থেকে চলে যায়। এরপর রিসেপশনিস্ট ফোনে পার্বতীকে বলে দেবপাল চৌধুরীর একজন পেশেন্ট হসপিটালে ভর্তি আছে। এদিকে পারো দেবকে বলে তুমি তখন ওই কথাটা বললে, ওটা কি সত্যি? দেব বলে আমি তো তোর সাথে জোক করছিলাম, পার্বতীর মতন গাইয়া অশিক্ষিত ওর সাথে আমি। এই কথা শুনে পারো দেবকে বলে তুমি তো আমাকে মেরেই ফেলেছিলে। এই বলে দেবকে জড়িয়ে ধরে। সেখানে পার্বতী এসে দেখতে পায়। তারপর দেব পার্বতীকে দেখে ফেলে আর বাইরে এসে পার্বতীকে বলে আমি জানি তুমি সব শুনেছো, তুমি কি চাও? আজকে আমি পারোকে সব সত্যিটা বলে দিয়েছিলাম যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আর তাতেই ওর এই অবস্থা, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য, আর আমি শুধু পারোকেই ভালোবাসি। পার্বতী দেবকে বলে আপনি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবেন না, আমি জানি, আপনার সাথে শুধু পারোকেই মানায়। দেব বলে 19শে এপ্রিল আমাদের বিয়ে, আর এই 19শে এপ্রিলের আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। পার্বতী বলে আপনি আমাকে একদিন নিজেই বলেছিলেন যে আপনি না বললেও আমি যেন কোথাও না যাই, কিন্তু আজ নিজেই মুখ ফুটে বলে দিলেন আমি 19শে এপ্রিলের আগেই চলে যাব। এই বলে পার্বতী সেখান থেকে চলে যায়। এরপর পার্বতী বাড়ি ফিরে আসলে সবাই মিলে পার্বতীকে বলে যে আমরা এখন কবিতা লেখার প্রতিযোগিতা করছি, তুমিও এসো আমাদের সাথে। পার্বতীও তাদের সাথে কবিতা লিখতে থাকে। তারপর দেবের মণিমা পার্বতীকে বলে আমাকে একটু চা করে এনে খাওয়া না। পার্বতী বলে আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দেব বাড়ি ফিরে আসে। তরুণবাবু দেবকে বলে তোকে এখন একটা কবিতা লিখতে হবে, যার কবিতাটা ভালো হবে তার কবিতাটাই তোদের বিয়ের কার্ডে ছাপা হবে। দেব বলে আমি এসবের মধ্যে নেই। তারপরে এসনা সমস্ত কবিতাগুলো একে একে পড়ে শোনায়। এরপর পার্বতীর লেখা কবিতাটাই দেবের পছন্দ হয় আর বলে কে লিখেছে এটা? এসনা বলে পার্বতী। তারপর পার্বতী সেখানে চা নিয়ে এলে দেবের কাকুমণি পার্বতীকে বলে তোর লেখা কবিতাটাই দেবের সব থেকে বেশি পছন্দ হয়েছে। এরপর পার্বতী দেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।